হ্যালো বন্ধুরা, কেমন আছেন? অনেক দিন পর আবার আমি আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দিলাম এবং নিয়ে আসলাম আপনাদের জন্য। কারণ অনেক দিন অনেক কষ্টে ছিলাম, অনেক দুঃখে ছিলাম, অনেক প্রতারিত হয়েছি দালালের কাছে, যেটা বলার মতো না আসলে। প্রথমে তো জানেন, রোমানিয়া, তারপরে সার্বিয়া, বহুত দেশ ঘুরলাম। মানে আসলে যাইতে চাইছিলাম, যাইতে পারি নাই। তো দালাল অনেক ঘোরাঘুরির পরে অনেক টাকা পয়সা নষ্ট করছি। আমাদের ব্যাচে টোটাল 9 জন ছিলাম, 9 জনেরই একই অবস্থা। তো পরবর্তীতে কিছু লোক, এই 9 জনের ভিতরে 2-1 জন লোক এখন পর্যন্ত আসতে পারে নাই। তো বলে রাখি, আমি বর্তমানে এখন আছি কিরগিজস্তানে। কিছুদিন আগেই আমি কিরগিজস্তানে আসলাম। আজকে কিরগিজস্তান আসার বয়স হচ্ছে আমার 15 দিনের মতো, 10-15 দিনের মতো। বিশেষ করে এখন আমি যে কোম্পানিতে আছি, এই কোম্পানিটার নাম হচ্ছে অ্যাভাঙ্গার্ড। এটা একটা কনস্ট্রাকশন কোম্পানি। এখানে সুযোগ সুবিধা অনেক ভালো। কিরগিজস্তানে যারা বলতেছেন যে কিরগিজস্তানে সে কাজ পান না, প্লাস হচ্ছে কিরগিজস্তানে কাজ নাই, এটা বললে ভুল হবে। কিরগিজস্তানে আসলে কাজ আছে, ভালো কোম্পানিগুলা আসলে বন্ধ থাকে না। যেমন এই অ্যাভাঙ্গার্ড কোম্পানি, এটা শীতের সিজনে কিরগিজস্তানে মানে 99.99% কনস্ট্রাকশন কোম্পানি বন্ধ থাকে। একমাত্র কিরগিজস্তানের এই অ্যাভাঙ্গার্ড কোম্পানিটা বন্ধ থাকে না। এই অ্যাভাঙ্গার্ড কোম্পানির আরও অনেকগুলো সাইড আছে, যখন আমরা আছি কনস্ট্রাকশন সাইডে। তো এখানে আসার যে কাহিনীটা অনেক লম্বা। আসার কথা ছিল আরও আগে, প্রায় আজ থেকে বা 6 মাস আগেই আসার কথা ছিল, কিন্তু এই দালাল এতটা ওরা খারাপ। ভাই নামাজ কালাম পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিন্তু মিথ্যা কথাও কবে। আসলে ওরা নামাজ পড়ে কিসের জন্য জানি না, আমার মনে হয় কালা টাকাটারে সাদা বানানোর জন্য ওরা নামাজ পড়ে, ওরা এটাই বিশ্বাস করে। হ্যাঁ, যারা নামাজ রোজা রাইখাও মিথ্যা কথা ছলচাতুরি করে। যাওক, ও সমস্ত কথায় গেলাম না। তো এইরকম ঘুরাইতে ঘুরাইতে শেষ পর্যন্ত টাকা অ্যাডভান্স দিয়ে রাখলাম। পরবর্তীতে আমি আসলাম, এই ইয়াতেই আসলাম, কিরগিজস্তানে আসলাম। চিন্তা করতেছি যে না, ইউরোপ কইরা জীবনে তো সব খুয়াইলাম, কারণ টাকা পয়সা এটাও যতটুকু সম্বল আছে এটাও শেষ হওয়ার আগে এই যে পিছনের যে লসটা, এই লসটা আমার পূরণ করতে হবে। তো পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম যে না, ছোট একটা দেশেই যাই, এই কিরগিজস্তানে। পরবর্তীতে পা বাড়াইলাম। তো উপরওয়ালার অশেষ দয়া মেহেরবানিতে আইসা পৌঁছাইছি। তো এখানে আমার বেতন টোটাল ধরা হয়েছে এই দেশেই 45,000 সোম। তাতে বাংলা টাকায় আসে হলো গিয়ে 63,000 টাকা। 63,000 টাকা ওভারটাইম আছে। তবে আমি ওভারটাইম করছি না। তো আমার সাথে আর যারা বন্ধুবান্ধবের ভিতরে 3-4 জন আর কি ওভারটাইম করে। মানে ওরা রড রড বাঁধে, কিন্তু আমি তো রড টড বাঁধতে পারি না। আর ওই সাইডে এখন যাইতে চাচ্ছি না, আমার চিন্তাধারা একটু অন্য রকমের। তো কিরগিজস্তানে আমি আলটিমেটলি বছরখানে থাকবো। তো যতটুক ইয়া করতেছি, মনে করেন যে আমার এই 63,000 হইলেই আপাতত চলবে। এই হচ্ছে বিষয়। আস্তে আস্তে যদি অন্য কোনো কাজে পাই, মানে ফ্রিলি কাজ, যেমন গতকালকে এক ভাইয়ের সাথে দেখা হলো, বাঙালি, সে ফুড ডেলিভারি করে। তার সাথে আলাপ করলাম, তারও মাসে প্রায় 1.5 লাখ টাকার মতো ইনকাম হয় আর কিরগিজস্তানে। তো আমি আস্তে আস্তে মানে নিজের স্বাধীনতার একটা কাজে আমি ঢুকতে চাই। তবে আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যারা কিরগিজস্তান আসতে চান, যারা অনেক 3 লাখ, 3.5 লাখ, 3,70,000 এইরকম টাকা দিয়া যারা আসতেছেন বা আসবেন, তাদেরকে একটা সতর্ক করব। সেই বিষয়টা হচ্ছে কি, সতর্কটা যেমন, মনে করেন যে আমি 4.5 লাখ টাকা এখানে আসছি, আমার এই কোম্পানি আমাকে ভিসা করে দেবে।
এখন কোম্পানি ভিসা করে দেবে না আমাকে দালাল ভিসা করে দেবে? হ্যাঁ, প্রথমত 2 মাসের আপনি ভিসা নিয়ে কিরগিজস্তানে আসবেন, তারপরে কিরগিজস্তানে এসে আপনার 10 মাসের ভিসা লাগবে। এ হচ্ছে টোটাল 1 বছরের ভিসা। এখন এই 10 মাসের ভিসাটা কে আসলে লাগাইয়ে দেবে? এটা কি দালাল লাগায় নাকি কোম্পানি লাগায়? অবশ্যই কোম্পানি লাগায়, কিন্তু এখানে যে টাকার খরচের বিষয়টা আছে সেইটা কে দেবে? যদি কোম্পানি টাকা খরচ দেয় তাহলে আপনার এখানে কোম্পানি কোম্পানির কাছে আপনি মানে একটা বাধা হয়ে গেলেন। কোম্পানি থেকে আপনি আর ছুটতে পারবেন না। যে কয় বছর আপনার ওই কোম্পানির সাথে ডিট, সেই কয় বছর আপনার থাকতে হবে, প্লাস সেই কয় বছর আপনার ওই পাসপোর্টটা আটকানো থাকবে। এবং ওই যে টাকাটা ওরা খরচ করবে এই দেশে, ওরা বলতেছে যে যদি কোম্পানি ভিসা করাইয়ে দেয় তাহলে কোম্পানিতে খরচ হবে ৭৫,০০০ সোম, যেটা বাংলা টাকায় আসে হলো যে ১,৫,০০০ সামথিং। সেই টাকাটা প্রত্যেক মাসে মাসে কাটবে আপনার বেতন থেকে, স্যালারি থেকে কাটবে। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে কি, আসার পর এই যদি আপনার এই সমস্যা, আর কিরগিজস্তানে এখন আগের মতন নাই যে আপনি ভিসা ছাড়া টই করে ঘুরবেন, সেরকম আর দিন নাই কিরগিজস্তানে নতুন নতুন নিয়ম রুলস হয়েছে যে 10 তারিখে, মানে এখন এটা হচ্ছে 5 মাস, 5 মাস না 6 মাস, 6 মাসের এই মাসের 10 তারিখ থেকে মানে পুরো চিরুনি অভিযান দেবে। যদি একটা বাঙালি বা একটা পাকিস্তান বা অন্য যে কোনো দেশের লোক ভিসা ছাড়া ওরা পায়, এমনি সচরাচর রাস্তায় কোনো পুলিশ নেই। আমরা যে এলাকায় আছি এখানে রাস্তায় আসার পরে একটাও পুলিশ দেখি নাই। হ্যাঁ, কারণ ট্রাফিকে তো পুলিশ লাগেই না ওদের। ওরা ট্রাফিক রুলস মানে। তো যদি পায় তাহলে একদম সরাসরি বাড়ি পাঠিয়ে দেবে, নতুবা জেল খাটতে হবে। এ হচ্ছে বিষয়। তো যারা আসতে চান তারা এই বিষয়টা সাবধান থাকবেন যে আপনার ওই টাকাটা আসলে কি দালাল দেবে? দালাল কোনোভাবেই দেবে না, কারণ দালাল 3 লাখ 3.5 লাখ টাকা যখন আপনার কাছ থেকে নেবে তখন ওই কোম্পানির হাতে আপনারা ছেড়ে দেবে। ওই চুপি চুপি বলে যাবে যে ওর কাছ থেকে টাকা আপনি নিয়ে নেন, পরে প্রত্যেক মাসে মাসে ওর স্যালারি থেকে টাকা কেটেন, আপনি ওর ভালোভাবে আটকিয়ে রাখেন, এইভাবে বললে আপনার দিয়ে যাবে, আপনি টেরও পাবেন না। পরবর্তীতে দালালও আপনার সাথে যোগাযোগ করবে না। আর আপনিও চিন্তা করেন, যা শালা যেহেতু দিয়েছে একটা, দেখ করতে থাকি, যা হয়। বিষয় হচ্ছে এটা। আর আমি যেটা বলবো, যদি যারা আমার এই কোম্পানিতে যারা কনস্ট্রাকশন সাইডে কাজ জানেন, তাদের খুব ভালো এখানে ডিমান্ড, এই কোম্পানিতে ডিমান্ড। তারা ডিউটি ওভারটাইম করে, মাসে প্রায় 1.5 লাখ 1.5-2 লাখ টাকাও ইনকাম করে যদি সে কাজ জানে কনস্ট্রাকশনে। আর গার্মেন্টসে যারা কাজ জানে, গার্মেন্টসে যারা অপারেটর, যারা ভালো কাজ জানে, তাদেরও ভালো ডিমান্ড আছে কিরগিজস্তানে। আসলে কিরগিজস্তানের লোকগুলো তেমন একটা ভালো না। ওরা মানে কি বলবো, বন গরুর মতো, কারোর সাথে ভালো ব্যবহার করে না। কিন্তু এখানে যদি আপনি আসেন, এমনি আপনি ওই যে বলে কিরগিজস্তান গেলে কাজ নাই বা টাকা কম, এগুলা ভুংভাং কথা। কারণ আমি বলবো যারা ওই সিটকে খাইছেন, দেখতেছেন অল্প বাজেট, তাদের কিরগিজস্তানে আসা ভালো। আমার মতে যেটা বলে, কিরগিজস্তানের বসে এখানে কিছুদিন স্টে করার পরে টাকা পয়সা বানাইয়া তারপর অন্য দিকে যাইতে পারবেন। আর অন্য দিকে যাওয়া সহজ। অনেকে বলে যে সহজ না, কিন্তু কিছু আইন মেনে চলতে হবে। সেটা হচ্ছে কিভাবে সহজ হবে, আপনার কিরগিজস্তানের বৈধ ভিসা থাকতে হবে। হ্যাঁ, ওই ভিসা না থাকলে আপনি কোনোভাবে কিরগিজস্তান থেকে অন্য জায়গায় যাইতে পারবেন, পালাই যেতে পারবেন। যেমন আমি দেখাইতেছি আপনাদের এই যে আমার পাশে যে এই যে একটা পাহাড় দেখতেছেন, পাহাড়টা, ওই যে পাহাড়, মানে চারোপাশে পাহাড়, ও যে আর একটা পাহাড়, ও যে জানলার ফাঁকা দিয়ে দেখা যেতেছে আর একটা পাহাড়। আমি একটু কাছে গিয়ে দেখাই। ওই যে দূরে পাহাড়, এই পাহাড়ের ওপারে কিন্তু আরেকটা দেশ আছে, সেটা হচ্ছে কাজাকিস্তান। কাজাকিস্তান, এখান দিয়ে পালাই যেতে পারবে। কিন্তু যদি আপনার কাছে বৈধ একটা
ভিসা থাকে, সেই ভিসার মাধ্যমে প্লাস হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স, বাংলাদেশি পুলিশ ক্লিয়ারেন্স, আর হচ্ছে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এইটা যদি হয় আপনি ইজিলিভাবে রাশিয়া যেতে পারবেন মাত্র এখান থেকে 6 মাসের ব্যবধানে রাশিয়া যেতে পারবেন। আর যদি আইসাও আপনি যাইতে চান তাও যাইতে পারবেন, কিন্তু আপনার ভিসা লাগবে। আর এই ভিসাটা কে করাই দেবে? দালাল তো জীবনে ভিসা করাইতে পারবে না। হ্যাঁ, দালাল কোম্পানির মাধ্যমে ভিসা ওর করাইতে হবে, কিন্তু এই টাকাটা কে দেবে? দালাল দেবে না কোম্পানি দেবে? সেটা আপনি ভালো করে যায় না। তারপর কিরগিজস্তানে আসবেন, তারপরে এখান থেকে যদি গেম মারেন এভাবে ট্যুরিস্ট ভিসায় আপনি ঢুকতে পারেন। আর যদি ইউরোপে ঢুকতে চান সেক্ষেত্রে আপনার এই বাংলাদেশ ইয়া থেকে কিরগিজস্তান থেকে আপনি সর্বপ্রথম আপনার এম ব্যাংকে একটা অ্যাকাউন্ট করা লাগবে। এম ব্যাংকে অ্যাকাউন্ট করে আপনি 10 লাখ টাকার একটা ট্রানজাকশন তৈরি করবেন। 1 বছরে 10 লক্ষ টাকার একটা ট্রানজাকশন তৈরি করবেন, বাংলাদেশ কিরগিজস্তান থেকে বাংলাদেশ পাঠানো, বাংলাদেশ থেকে কিরগিজস্তান পাঠানোর, মানে আপনার অ্যাকাউন্টের ওই ব্যাংক স্টেটমেন্টটা যদি আপনার 10 লাখ টাকা হয়, আমি 100% বলতেছি যে আপনি এই কিরগিজস্তান থেকে যে কোনো ইউরোপ কান্ট্রিতে আপনি ট্রাই করতে পারবেন, এটা 100%। আর যুক্তিটা আপনি মিলাই দেখেন যে আমি ঠিক বলছি না ভুল বলছি। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে, যারা আমার এই কোম্পানিতে অল্প টাকা মানে 4.5 লাখ টাকার মধ্যে আসতে চান তাদের আমি বলবো তারা আমার সাথে যোগাযোগ করবেন। আশা করি ওই আমি যেরকম দালালের সাথে মানে প্রতারিত হয়েছি সেরকম প্রতারিত আপনারা হবেন না। ঢাকায় ইয়াতে আপনার ওই মতিঝিল সিলেট ভবন, ওইখানে আমার নিয়ারেস্ট একজন ভাই আছে। ওই ভাইয়ের কাছে আপনারা পাসপোর্ট জমা করবেন, আমি সব ঠিকানা দিয়ে দেব। যারা আসতে চান অল্প টাকার ভিতরে মানে 4.5 লাখ টাকার ভিতরে, 4.5 লাখ টাকার ভিতরে আপনার কোম্পানি যেটা বলছি অ্যাভাঙ্গার্ড, এই কোম্পানি থাকবে। প্লাস হচ্ছে আপনার থাকা খাওয়া প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে আপনার যে খরচটা, সেই খরচটাও কোম্পানি বহন করবেন। আপনি ওদের খাবার খাইতে পারবেন, আপনার খাবার খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। আর আমিও তো এখানে আছি, সমস্যা নাই। আমি আলটিমেটলি 1 বছর আছি এখানে, সেটা একদম ধরা কথা। যদি আসতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।